আর এই মুহূর্তে আমরা নজর রাখবো মালদার দিকে। মালদার হবিপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার পুলিশের। হবিপুর থানায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও একবার প্রশ্ন উঠে যাচ্ছে, কেননা মালদার হবিপুরে সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং এই বিষয়ে নাবালিকার বাবা তিনি কি বলছেন, তার কি অভিযোগ শোনাই আপনাদের। এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো। আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম। রাত্রে 7টার সময় আমার মেয়ে উনি ডাকে, ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না, কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল। বেটি আমাকে বলছে, বাবা তুমি আমাকে মেরে ফেলার জন্য হসপিটাল ডাক্তারের কাছে পাঠিয়েছো, কি হয়েছে বেটি বলো না। বেটি বলছে, বাবা আমাকে এরকম করলো। কি করেছে? আমাকে ঘরে যখন ঢুকাইলো, ঘরে ঢুকাইয়ে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, খারাপ কাজ করেছে। আমি শাস্তি চাই যে কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে। আপনাদের শোনালাম নাবালিকার বাবা তিনি কি অভিযোগ করছেন, তার অভিযোগ আপনাদের শোনালাম এবং এই বিষয়ে খগেন মুর্মু সাংসদ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। এর পাশাপাশি মালদার তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু তিনি কি বলছেন শোনাবো। ধর্ষণ আমাদের রাজ্যে হচ্ছে এটা প্রতিদিনকার ঘটনা, প্রতিদিন ধর্ষণ ঘটে এবং প্রতিদিন মায়েরা আমাদের যে একদম নাবালিকারা ধর্ষিতা হচ্ছেন। যেমন হবিপুরে নাবালিকা ধর্ষিতা হয়েছেন, তো তার একটা আদিবাসী বালিকা, সেখানে একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন, পুলিশ তাকে ধরেছে। তারপরে হচ্ছে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক দল চেষ্টা করছে সেটাকে কিভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায়, টাকা দিয়ে মীমাংসা করে দেওয়া যায়, অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না। তো আমি চাইছি কড়া শাস্তি হোক। আচ্ছা, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে এবং একজন কোয়াক ডাক্তার, এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল। এটা কোনো মতেই যাতে না হয়, যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয়, তার জন্য আমি এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আবেদন করছি। অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছেন, এফআইআর অলরেডি হ্যাড বিন লজড। এই ধরনের আসামিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। সরকার এই ধরনের কোনো রকম অপরাধকে কোনো সময় বরদাস্ত করেনি, আগামী দিনেও করবে না।